আসসালামু আলাইকুম। এবিসি বাংলা ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার সংখ্যা কি বলছে যোদ্ধারা। জানিয়ে দিব ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল, সমর্থন দেবে ট্রাম্প। আরো জানিয়ে দিব লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এবং আরো জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দল গঠন করছে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব ইরানের যুক্তরাজ্যের 2 নাগরিক নিরাপত্তা হেফাজতে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার সংখ্যা কি বলছে যোদ্ধারা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাক, তা চায় না ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, কিন্তু তারা জিম্মি মুক্তিও স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রেখেছে। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি এক বিবৃতিতে হামাস যুদ্ধবিরতি বহাল রাখতে তাদের সদিচ্ছা রয়েছে বলে দাবি করছে। শনিবার বদ্ধ ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার সময়সীমা এবং আবারও যুদ্ধ শুরুর হুমকির মধ্যে গোষ্ঠীটি বিবৃতি দিল। যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস শনিবার আরো 3 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছিল, কিন্তু হঠাৎ এই সপ্তাহে তারা জিম্মি মুক্তি স্থগিত করে। এজন্য ইসরায়েলি চুক্তির শর্ত লঙ্ঘন করছে বলে অভিযোগ করা হয়। হামাসের এ ধরনের সিদ্ধান্ত কঠোর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার দুপুরের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে গাজায় নরক শুরু হবে বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের সঙ্গে সুর মেলান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি সম্ভাব্য হামলার প্রস্তুতি নিতে তার সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। হামাসের জিম্মি স্থগিত সিদ্ধান্তে গাজায় যখন আবারও হামলার আশঙ্কা দেখা দিয়েছে, তখন গোষ্ঠীটি বলছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার ব্যাপারে আমরা আগ্রহী নই। আমরা এর বাস্তবায়ন ও দখলদার যাতে এর সম্পূর্ণরূপে মেনে চলে তা নিশ্চিত করতে আগ্রহী। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানোয়ার এসব বলছেন। তিনি আরো বলেন, ট্রাম্প ও নেতানিয়াহু যে হুমকির ভীত প্রদর্শনের ভাষা ব্যবহার করছেন তা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সহায়ক নয়। এদিকে গাজা উপত্যকায় আবারও ভয়াবহ সংঘাতের সংঘাত তৈরি হয়েছে। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনা নতুন করে সংঘর্ষের দিকে মোড় নিতে পারে। ইসরায়েলের রিজার্ভ সেনা প্রস্তুত রয়েছে, এর মাধ্যমে তারা যুদ্ধ শুরুর প্রস্তুতি নিচ্ছে। হামাস যদি শনিবার 15 ফেব্রুয়ারির মধ্যে 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দেয়, তাহলে ইসরায়েল গাজায় আবারও যুদ্ধ শুরু করবে, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে সংঘর্ষের ভয়াবহ রূপ নিতে পারে। গাজায় 15 মাস ধরে চলা এই সংঘাতের পুরো এলাকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানকার অধিকাংশ মানুষ বাস্তুচ্যুত, ঘরবাড়ি হারিয়েছে। খাবার পানির সংকট তো রয়েছেই, আশ্রয় কেন্দ্রেরও অভাব। এমন অবস্থায় আবার যুদ্ধ শুরু হলে গাজার বাসিন্দাদের জীবন আরো কঠিন হয়ে যাবে। ইরানে বড়সড় হামলা করবে ইসরায়েল, সমর্থন দেবে ট্রাম্প। ইসরায়েল এবছরে ইরানের পরমাণু স্থাপনায় বড় ধরনের হামলা করার পরিকল্পনা রয়েছে। তেহরান সাম্প্রতিক ক্ষতির পর ইসরায়েলে তাদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। অল স্ট্রিট জার্নাল রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শেষ মাসে একটি গোয়েন্দা বিশ্লেষণে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুরুর দিনগুলোতে একই ধরনের বিশ্লেষণে করছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। মার্কিন 2 কর্মকর্তার মতে ওই বিশ্লেষণ বলা হয়েছে, ইসরায়েল মনে করে বাইডেনের চেয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে ইরানের হামলার যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি। হঠাৎ ডোনাল্ড ট্রাম্প এই হামলা ইরানকে সমর্থন দিতে পারে। এদিকে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারে, এই ভয় ইসরায়েল রয়েছে। তাই যুক্তরাষ্ট্রের সাহায্য, অস্ত্রের সহায়তা তারা চায়। তবে সময় ফুরিয়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কাছে সময় মতো সহযোগিতা পাবে না বলে মনে করছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলছে, যদিও যুক্তরাষ্ট্রে ইরানের নিরাপত্তার লঙ্ঘন করে, তাহলে ইরান ও পাল্টা ব্যবস্থা নেবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র আমাদের হুমকি দেয়, আমরা তাদের হুমকি দেব। তারা যদি আমাদের নিরাপত্তার লঙ্ঘন করে, আমরা তাহলে আমাদের নিরাপত্তা লঙ্ঘন করব। সম্প্রতি ইরান তাদের গাজা ড্রোন উন্মোচন করছে। এটি একই সঙ্গে 12টি বোমা বহন করতে সক্ষম এবং 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই শক্তিশালী ড্রোন ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে, কারণ এটি দেশটির সীমান্তের বাইরে হামলা চালাতে সক্ষম। এছাড়া ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পে বিপুল অগ্রগতি এনেছে। ইতেমাদ নামের নতুন ক্ষেপণাস্ত্রটি 1700 কিলোমিটার দূর থেকে আঘাত হানতে সক্ষম, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
লেবাননে বাড়িঘর ও খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি বাড়িঘর ও একটি খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের বার্তা সংস্থা এএন জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আসাইদাহ শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ইসরায়েলি বাহিনী বিনতে জাবিল শহরের উপকণ্ঠে গুলি চালায় এবং আইতা আর সাব সীমান্তবর্তী এলাকায় একটি খামারে বিস্ফোরণ ঘটায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাস পারস্পরিক হামলার অবসান ঘটে। ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলছে। যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় লেবাননের নারী শিশু সহ নিহত প্রায় ৯০০ জন, আহত হয়েছে আরো অনেকেই। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গত ২৬ জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবাননের মধ্যে ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পূর্ণ করার কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকার জানায়। এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দল গঠন করছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য দল গঠন করছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন খবর আনাদোলু এজেন্সির। মস্কোয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পেসকভ বলেন, মার্কিন আলোচকদের রাশিয়া সফরের বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো চুক্তি হয়নি, তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্প সরাসরি যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন। পুতিন এবং ট্রাম্পের মধ্যে বুধবারে ফোনালাপকে প্রথম শুরু করেছিল তা স্পষ্ট করেন সাংবাদিকদের জানাননি পেসকভ। ২০ জানুয়ারি ট্রাম্পের অভিষেকের পর এটি তাদের প্রথম কথোপকথন কিনা তা নিশ্চিত করেননি তিনি। পেসকভ এই কথোপকথনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যায়িত করছেন। তিনি বলেন, ফোনালাপের রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়নি, তবে রাশিয়া এটিকে অবৈধ বলে অবস্থান পুনর্ব্যক্ত করছে। পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি বৈঠক হবে কিনা এ বিষয়ে পেসকভ বলেন, ওই সময় এমন কোনো বৈঠকের কর্মসূচি নিয়ে আলোচনা হয়নি। তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি সম্ভবত সৌদি আরবের রুশ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ইউক্রেন নিয়ে সম্ভাব্য আলোচনার বিষয়ে ক্রেমলিনের এই কর্মকর্তা বলেন, চীন সহ কোনো পক্ষই এতে জড়িত থাকতে পারবে না এখন স্পষ্ট নয়। তবে ২০২২ সালে ফেব্রুয়ারি থেকে অব্যাহত থাকা ইউক্রেনের সংঘাতের অবসান ঘটাতে চাওয়া নতুন মার্কিন প্রশাসনের অবস্থানকে স্বাগত জানান তিনি। ইরানে যুক্তরাজ্যের ২ নাগরিক নিরাপত্তা হেফাজতে। যুক্তরাজ্যের নাগরিক এক নারী ও এক পুরুষকে ইরানের দক্ষিণ পূর্বের শহরের কেমার নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA বৃহস্পতিবার এক খবর প্রকাশ করছে। IRNA নিরাপত্তা হেফাজতে